ইয়াকা না'বুদু আমরা ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আপনারই সাহায্য চাই আমরা। আচ্ছা একা থেকে দেখে আমরা বলছো, কি বলছো? ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আপনারই সাহায্য প্রার্থী। এই আল্লাহর কাছে তুমি সাহায্য নেবে, তুমি কোরআন পড়ো না? আল্লাহ কি বলেছে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমি বেঈমানকে বলিনি, সব ঈমানদার। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে সাবেত কদম রাখবো, তোমাদের কদমকে মজবুত করে ধরে রাখবো, শয়তান হিলাতে পারবে না। আল্লাহ যার কদমকে ধরে রাখে, মজবুত রাখে, শয়তান যখন গুমরা করতে পারবে না। তার থেকে বড় উন্নত মানের ব্যক্তি কে হতে পারে? তাহলে সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করে। হ্যালো, একটু হেরফের হলো না, বুঝা যায়নি? আরে তুমি বললে না ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা যদি বক্তব্য শুরু করেনি মোল্লা আর রহমানির রহিমের বলার পরেই পালাবে, যেখান পর্যন্ত আওয়াজ যাবে না বাঁচতে পারবে না। 20 ঘন্টা কেটে যাবে সূরা ফাতিহা বলা দলিন পর্যন্ত, তবু ওয়াজ করে শেষ হবে না, এত ভেতরে কথা। সূরা ফাতিহা কোরআনের মা। তোমার যত বড় বডি না, ওই বডিটা ছিল এতটুকু পানি রূপে মায়ের গর্ভে, কি বুঝলে? তাহলে ওই পানির ভেতরে তোমার হাত পানি এত বড় বডি ছিলে, তোমারই মতো একজন মানুষ, কিন্তু তোমার মতো একজন অত বড় মানুষকে রেখেছিল পানির আকারে। অতএব কোরআন এত বড় দেখতে হলেও কিন্তু ওই কোরআনটা পানি রূপে সূরা ফাতিহার ভেতরে, সূরা ফাতিহা হলো কোরআনের মা, আর সেই কোরআনের মা হলো মাওলা আলী, কোরআন জন্ম দেনে ওয়ালা আলী। কোরআন জেনেছো, কোরআন বলে কাকে? এই কাগজের কোরআন, কোরআন এই কাগজের কোরআন নাজিল হয়েছিল, হ্যাঁ প্রমাণ করে এই কাগজের কোরআন। ছোট্ট করে বলে দিই সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে উহা সম্মানীয় কোরআন। কোরআন বড় ইজ্জতওয়ালা, সম্মানীয়। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, ওই সম্মানীয় কোরআনটা কিতাবের মধ্যে সুরক্ষিত। সম্মানীয় কোরআনটা কার মধ্যে সুরক্ষিত? কিতাবের মধ্যে। তাহলে কিতাব কাকে বলে? কোরআন তো এলো নবীর উপরে, কিতাবের মধ্যে সুরক্ষিত। কি কিতাব? কিতাব কি বলে? বই, কিতাবের বাংলা বই। তাহলে বই হিসাবে এসেছিল, তাহলে বইয়ের মধ্যে সুরক্ষিত। বইটা কে? কিতাবটা কে? কদ জাকুম মিনাল্লাহি নূর, সূরা মায়দার 15 নম্বর আয়াত, কদ জাকুম মিনাল্লাহি নূরুম, কদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তাহকিক এসে গেছে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ হতে সুস্পষ্ট নূরওয়ালা কিতাব নাজিল হয়েছে না এসে গেছে? এসে গেছে। নাজিল হওয়া মানে উপর থেকে আসা, এসে যাওয়া মানে পায়ে পায়ে চলে আসা। ইয়ানি নবী মুস্তাফা আরবের মধ্যে এসে গেছে। আর আল্লাহ বলছে আল্লাহর পক্ষ থেকে, এই যে মানুষ দেখছো না, না এ নূরওয়ালা নূররূপী কিতাব। তাহলে মুহাম্মদ হলো কিতাব, হ্যাঁ? আর তার মধ্যে কি হেফাজত? সুরক্ষিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে সুরক্ষিত রয়েছে, হেফাজত রয়েছে কি? কোরআন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই কোরআনকে, ওই কিতাব, ওই কোরআনকে নাপাক ব্যক্তিরা, অপবিত্র ব্যক্তিরা ছুঁতেই পারবে না।
তাহলে কি দেশটার নাম ভুলে যাচ্ছি, কোরআনকে বাজিখানায় ছিঁড়তেছে আর তার উপরে ডান্স করছে। হ্যাঁ, সুইডেন। কোরআন শরাব পান করছে, কোরআনকে শরাবে ডুবাচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, কোরআনে বাইজিখানায় ছিঁড়ে ছিঁড়ে তার উপরে পাতায় পাতায় ডান্স করছে। বল কোরআন মিথ্যা না মোল্লা মিথ্যা? পবিত্রগণ ছাড়া, যারা পাক পবিত্রগণ ছাড়া না পাক ব্যক্তিরা কোরআনকে ছুঁতে পারবে না। এই তো ওখানে পুড়িয়ে দিচ্ছে, ড্যান্স করছে বাইজিখানায়। তাহলে কোন কোরআন? মোল্লা কাগজের কোরআন। কোরআন পাকে পরিষ্কার আল্লাহ বলছে আমি কাগজে কোরআন লিখিত করে পাঠাই নাই, এটাও আল্লাহ কোরআনে বলেছে। অতএব কাগজ রূপী কোরআনটাকে কোরআন মনে করো না। হাই হাই, হ্যাঁ, কোনটা কোরআন? বলেছে না 72 ফিরকা কোরআনই জানে না, নাকি সে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন কোনটা? না থেকে যাক, আর বলবো না এটা। আসল কোরআনটা থাক। হ্যাঁ, বলবো, নিতে পারবে? হায় হায়। তাহলে কোরআন কি বলছে? আমার নবী হলো কিতাব। আর আল্লাহ কি বলছে? কোরআনকে কিতাবের মধ্যে সুরক্ষিত রেখেছি গুছিয়ে, তাকে নাপাকিরা ছুঁতে পারবে না। আমার নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। যেটা বলেন সুবহানাল্লাহ। ইয়ানে নবীর মধ্যে আলী কোরআন সুরক্ষিত, সেই কোরআন নবী থেকে এলো আলী। আবার আলীকে যারা পেয়ে গেল, আলী হয়ে গেল কিতাব, আলীর মধ্যে নবী হয়ে গেল কোরআন। কি কি? তাহলে এখানে বোঝা গেল যে মেন ওসিলা যে রেখে গেলাম না, ওসিলাটা কি? যে আমাকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে ওসিলা খোঁজো। তো নবী পাককে পাওয়ার পরে ওসিলা খুঁজবে? নবী উত্তর দেয়নি। উত্তরটা বলে দিই, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আল্লাহ ওয়ালি। অতএব আল্লাহকে পেতে গেলে নবী সতর্ক করবে, কিন্তু নবী ওলি নবুয়তের চাদরে ঢাকা। আলী নবী নয়, নবী চাদরে ঢাকা নয়। আল্লাহও যেমন নবী নয়, রাসূল নয়, আলীও নবী নয়, রাসূল নয়। অতএব আল্লাহ হলো ওলি। আল্লাহ ওলি তার ঘরে আসে না, তাই আল্লাহ মুখ যেই দেখতে হয় তারই চেহারা হলো আল্লাহর চেহারা। আলীর হাত আল্লাহর হাত, আলীর পা আল্লাহর পা, আলীর কান আল্লাহর কান, আলীর চোখ আল্লাহর চোখ। ওয়াহদাতুল ওয়াজুদ আলী ওয়ালিউল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ করেছে আল্লাহর ঘর। আল্লাহ তো আসবে না, তার ঘরে আলীকে পাঠিয়ে দেখিয়ে দিল। আলী যেদিন ঘরে কাবা ঘরে এসে গেল, ওই দিন থেকে কাবা ঘর কিবলা হয়ে গেল। मन कुंता मौला, हम सबका मौला, अरे नबी में मौला, सब झूम के बोलो আরো পরিষ্কার করে দিচ্ছি, যেটা শুনোনি আজকে শুনে নাও। মুহাম্মাদের উম্মত কোথায় যাবে? কোথায় যাবে? ভয় পেয়ে গেছে। আমার নবী বলে না, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। কি নবী পাক বলেন? ইসরায়েলদের মধ্যে, ইহুদিদের মধ্যে 72টা, সব জাহান্নামী। তাহলে ইসরায়েলি ইহুদি বাদ। হাদিসটা অনেক বড়, মুক্তাসার, সব বাদ, শুধু নবীর উম্মত। এরা মোল্লারা বলবে হিন্দুদেরকে নিয়ে, না না, শুধু নবীর উম্মতে বলছে, আমার উম্মত। তাফতারিকু উম্মতি, আমার উম্মত। তো
নবী যদি হিন্দু ভাইদেরকে উম্মত বলে দেবে কি, তাহলে সব উম্মত হয়ে গেল। নবী বলছে আমার উম্মত, আমার উম্মতেরা 3 20 13 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, তারা সবাই প্রত্যেকে নারে যাবে, জাহান্নামায় যাবে, আগুনে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মিল্লাত ছাড়া। মিল্লাত, এই মিল্লাতের মানে ওয়াজ আজকে করবো না, এই মিল্লাতের একটা, মিল্লাতের ওয়াজ করলে মোল্লাদের টুপি থাকবে, লুঙ্গিও থাকবে না, হুঁশ থাকবে না। কি বলছে মিল্লাত বলে কাকে? আমার মিল্লাত ছাড়া একটা, বাকি সব জাহান্নামায় যাবে। জিজ্ঞাসা করা হলো ওটা কোন দল, কোন মিল্লাত? মিল্লাত মানে কি? একটা সম্প্রদায়, একটা মাযহাব, জি, একটা অনুসারী। তারা কারা? নবী পাক বললেন আমি এবং আমার সাহাবী তার উপরে আছি। কি বলছেন? আনা, হ্যাঁ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। নবী পাক বলছেন যা আমি এবং আমার সাহাবী তার উপরে আছি। বাস এখানেই তো সুন্নাতুল জামাত ধরে নিয়েছে। এই তো নবী এবং নবীর সাহাবী যেখানে আছে সেটাই সুন্নাতুল জামাত, সাহাবী। আরে নবী বলছি আমি এবং আমার সাহাবী তার উপরে আছি। কার উপরে আছি? প্রশ্ন দাঁড়ালো, কার উপরে? কার উপরে? কার উপরে? নবী পাক বলেন না আলী আমার থেকে, আমি আলী থেকে, ফাতেমা আমার থেকে, ফাতেমা আমার জিগার, আমি হাসান থেকে, হাসান আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, আহলে বাইত আমার থেকে, এবং আমি আহলে বাইত থেকে। আমাকে যদি খুঁজে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে খুঁজে দেখো। তাহলে নবী কি বলছেন? আমি যার উপরে আছি আমার সাহাবীরা, তো সব সাহাবী তো জাহান্নামে যাবে না। আগে আমি সাহাবী দেখবো না আগে নবী দেখবো? কারণ নবী যদি ওর উপরে থাকে, যে সাহাবী ওই জায়গাটা ছেড়ে দেবে সে তো নবীর সাহাবী হবে না। তাহলে নবী যখন ওর উপরে আছে, ওই জায়গার উপরে, যে নবীকে মানে সে সাহাবীও গিয়ে যাবে ওই জায়গাতে। তাই নবী বলছেন আমি এবং আমার সাহাবীরা তার উপরে আছি। তার মানে তারাই আমার সাহাবী। আমার আহলে বাইতের মধ্যে, আমার ওহলে বাইতের অনুসারী, আলীর গোলামিতে যে সমস্ত সাহাবীরা আছে তারা সাহাবী। আলীর গোলামি থেকে যারা আগে বেড়ে গেছে, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর যত নম্বর লাগা, এরা সাহাবী না, এরা খারাপী। তাহলে কি বুঝে গেল? আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে আছি। সেই দল ছাড়া কি আলী এবং আহলে বায়াতে আলীর মধ্যে নবী আছে। এইখানে যে সাহাবী নবী আছে এরা ছাড়া বাকি সব জাহান্নামী। কি বুঝলে? অনেক টপিক হয়ে গেছে, মূল টপিকে আর ওদিকে যাব না। গাদিরে খুম তো আমরা অনেক শুনেছি না? তো গাদিরে খুমটা কেন হলো, কি জন্য হলো? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কি বললেন, যেটা আমি একটু ছেড়ে গেলাম, যে আমরা রোজ নামাজে বলি, কি বলি গো, যে আল্লাহ আমাদেরকে কি করো, সাহায্য করো, আমরা তোমারই সাহায্য চাই। তা আল্লাহ কি বলছে? ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমিও তোমাদের সাহায্য করব। তাহলে নামাজে পড়তে যাবে, নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়বে, সেখানে ইকরা নাস্তাইন পড়বে। তা ওখানে আল্লাহর কাছে, নামাজে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে, নামাজের আগে, নামাজ পড়ার আগে, আগে আল্লাহকে সাহায্য কর, তবে নামাজ পড়। যদি নামাজে সাহায্য চাইবি সূরা ফাতিহায় ওই ইকরা নাস্তাইন বলবি, আমরা আপনারই সাহায্য চাই। তো আল্লাহ সাহায্য পেতে হলে নামাজ পড়ার আগে আল্লাহকে সাহায্য কর। তো মোল্লাকে জিজ্ঞেস কর আল্লাহকে কিভাবে সাহায্য করব। সারা জীবন হকাররা আছে, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় দে, মাদ্রাসা নাকি নবীর ঘর। সেই নবীর ঘরে মৌলভী সাহেব মেয়েদেরকে পড়াতে পড়াতে নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই নবীর ঘরে ব্যভিচার করতেছে। আর আমার কাছে এরকম কত ছবি আছে, লাইকেট আছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গেঁজা ধরা পড়েছে ইমামের মেহরাবের ভেতরে।
আবার মেহরাবের ভেতরে ব্যভিচার, 6 বছরের মেয়েকে নিয়ে। হায় রে মসজিদ আল্লাহর ঘর, কি কত যে লাইক কেটেছে এইসব। এদেরই আবার দেখবে একক তো নামাজে কাজা নাই। ইন্না সলাতা তানহালিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ বেহায়া বেশরম খারাপ কাজকে থেকে তোমাকে রেহাই দেয়, বাঁচায়, মুক্তি দেয়। তো তোমার নামাজ সারা জীবনে যদি তোমাকে ওই হারাম কাজ থেকে বাঁচাতে পারলো না, তা নিঃসন্দেহে এই নামাজ নয়। আল্লাহ যে নামাজ, সে নামাজ নিঃসন্দেহে বাঁচাবে। দেখে নাও আলিওয়ালাদের মধ্যে চরিত্র দেখে নাও। তুমি দেখছো টুপিওয়ালা, আর আমি দেখছি চরিত্রওয়ালাকে ভালো আছে। চরিত্র দেখো, চরিত্র দেখো, কিরদার দেখো। টুপিওয়ালা দেখতে যেও না। আগে বলেছি যা দেখা যায় তা সত্য নয়, যা দেখা যায় না তা সত্য। হ্যাঁ, আল্লাহ দেখা যায় না কিন্তু সত্য না মিথ্যা? হায় রে, নবী দেখা যায় না, সত্য না মিথ্যা? আর ওদিকে যাব না। মূল কথা হচ্ছে আল্লাহকে সাহায্য করতে গেলে হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য পেতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহকে কি দিয়ে সাহায্য করব জানা যাবে না। মূল গড়াই তোমাকে নামাজ পড়ার আগে আগে ফিরে আসতে হবে। মসজিদ তোমাকে পিছন দিকে যেতে বলেছে, আর মোল্লা বলে না ঢুক। হ্যাঁ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, মনে আছে আয়াত? এইদিকে আসছি ছোট করে। ভাই নামাজ পড়তে গেলে মসজিদে আমরা প্রথমে বাম পা ঢুকাই, তো বাঁ পা। এই এখানে অনেক নামাজি আছে, ভুলভাল বলে চলবে? ডান পা। আমি আরে অনেক আলেম মুফতি আছে, আমি ভুল বলে মেনে নেবে নাকি? আমি বাম পা বলছিলাম না? তাহলে যাক জাননেওয়ালা আমাকে জানিয়ে দিল বাম পা নয় ডান পা ঢুকাতে হয়, তাই তো? তাহলে মইতে ঢোকার সময় আগে ডান পা ঢুকাতে হবে। কি এমনি ঢুকাবে না কিছু দোয়া পড়বে? হ্যাঁ, এই দোয়াটা মানে কি? আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার আছে। শোনা কথা বলছে, এর আগে তো করতে নেই। পাওনি এটা কি লেখা আছে, কি পড়লো দেখো। মইতে দোয়াটা যে লেখা আছে গেটে, হ্যাঁ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা লিখে দিয়েছে। মইতে ঢুকতে গেলে ডান পা ঢোকাবে, এই দোয়াটা পড়ে ঢুকবে। বাবা, এই দোয়াটা পড়ে ঢুকবে, তার মানে কিছু বললো না। হ্যাঁ, আল্লাহুম্মা ফতাহলি, এই দোয়াটা নবী পাকের হুকুম। তোমরা যখন মসজিদে ঢুকবে ডান পা ঢোকাবে, এই দোয়াটা পড়ে ঢোকাবে। কেন বললেন নবীজি? যে বিবেকবান উম্মত হবে, যে বিবেকবান ব্যক্তি হবে, সে নিঃসন্দেহে চিন্তা করবে। চিন্তা করলে সে হেদায়েত পাবে। যে চিন্তা করবে না, পশুর মতো খালি যখন যা দাও মুখ হেলাও, খাও, আর ডাকলে ম্যাও কি বলে, এক ফোঁটা বৃষ্টি পড়লে ম্যাও ম্যাও ম্যাও। কি এই পশুর মতো যাদের বিবেক, যারা চিন্তা করবে না, যা দিবে তাই খাবে। আর যারা বিবেকবান তারা চিন্তা করবে। কি চিন্তা করবে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আমি আল্লাহকে বললাম রহমতের দরজা খুলে দাও। কোথায়? না মসজিদে গিয়ে। আচ্ছা ভাই, মসজিদের দরজা খোলা আছে না লাগানো আছে? যদি লাগানো থাকে, তালা চাবি দেওয়া থাকে, তখন কি ওই দোয়াটা পড়লে খুলবে? তাহলে ওই দোয়াটা পড়ার আগে যে তালা, সে তার চাবি আনতে হবে, তখন আর দোয়া কাজে লাগবে না। ওর সব থেকে বড় দোয়া ওই তালার চাবি। তাহলে যার যেমন জিনিস সেরকম তার দোয়া। তাহলে লোহার তালা, লোহার চাবি, তা আগে তালাটা খোলো, ওখানে দোয়া বলতে হবে না। যেই তালা খুললে, দরজা খুললে, দুটো পাল্লা খুললে বা একটা পাল্লা খুললে, পাল্লা খুলে গেল, ঢোকার মতো জায়গা হয়ে গেল, তখন আবার তুমি ডান পা ঢুকে কি বলছো? হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো তুমি তো দরজা নিজেই খুলে দিলে। মসজিদ তো আল্লাহর ঘর, তুমি তো খুললে নিজে দরজা, ফের আল্লাহর সঙ্গে ঠাট্টা করছো। হ্যাঁ, নবীজি বলেছে, নবীজি বলেছে হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো রহমতের দরজা তো খোলা আছে, ফের বলতে হবে কেন? তাহলে কোন রহমতের দরজা? খোলা যখন আছে তাহলে নিশ্চয়ই একটা রহমতের দরজা আলাদা আছে। হ্যাঁ, কারণ ওই তোমার লোহার তালার চাবি তোমার হাতে ছিল, তালাটা খুলে দিলে, দরজা খুলে দিলে। কিন্তু নিঃসন্দেহে ওই দরজাটাও আলাদা, ওর চাবিটাও তোমার কাছে নেই, ওর চাবিও তোমার কাছে নেই। থাকলে এটার মতো খুলে দিতে, তাই না? কিন্তু তুমি আল্লাহকে বলছো মজবুর হয়ে, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তো রহমতের দরজা খুলবে, আগে রহমতের ঘরটা তো জানো, কেন ঘর তারপরে দর। তাহলে রহমত হলো ঘর, আর দর হলো
আরে ঘর হলে তো দর থাকবে তো, হ্যাঁ? তাহলে রহমত ঘর, সেই ঘরটাকে চিনি কে? সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে একটু আগে পড়েছি, আমার সালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রহমত ছাড়া কিছু পাঠায় না। ততএব নবী হলেন রহমতের ঘর। আর আমার নবী বলেন আনা মাদরাতুল ইলম আলুন বাবুহা, আনা দারুল হিকমাত আলুন বাবুহা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, যে আমি হলাম ইলমের ঘর, ইলমের শহর, ইলমের দ্বার। আর আলী হলো এই হিকমতের দরজা, শহরের দরওয়াজা। যে আমার কাছে আসতে চায় আমার ঘরে, সেজন্য আলীর দ্বারে আসে। তাহলে নামাজের আগে ইলম আগে না? বিনা ইলমে নামাজ পড়বে? সূরা ফাতিহা ইলম তো। তাহলে নামাজ পড়তে গেলে মসজিদে যাব, মসজিদে ঢুকতে গেলে রহমতের দরজা খুলতে হবে, রহমতের দরজা খুলতে গেলে আলীর কাছে যেতে হবে, আলীর কাছে যেতে গেলে এই নবীর কাছে যেতে হলে আলীর কাছে যেতে হবে। আলীর মধ্যে দিয়ে যখন নবী পাবো তখন আমি এলেম পাবো, নবী পাবো নামাজ জানবো, নবী পাবো সেজদা জানবো, নবী পাবো রুকু জানবো, নবী পাবো আল্লাহর কাছে সাহায্য চাইবো। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইবো, তার মানে নবীকে সাহায্য করো, আলীকে সাহায্য করো, আলী আল্লাহকে সাহায্য করো। ইয়ানে যত মানুষ গুমরা আছে, সিরাতে মুস্তাকিম হলো আলীর রাস্তা। এই আলীর বেলাতে সাহায্য করো, তাদেরকে নসিহত দিয়ে সাহায্য করো, দৌলত দিয়ে সাহায্য করো। যেখানে যেটা দিলে আলীওয়ালা রাস্তা খুলবে, আলীওয়ালা দুটো হেদায়েত পাবে। এটা হলো আল্লাহকে সাহায্য করা। অতএব যে আলীর রাস্তায়, বেলাতে রাস্তায় সাহায্য করবে, ওয়াজ করে হোক, পয়সা দিয়ে হোক, পরিশ্রম করে হোক, যে কোনো ভাবে এটা আল্লাহকে সাহায্য করা হয়। আর যখনই আলীকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা হবে, তখন তোমার নামাজ কবুল হবে, আল্লাহ তখন তোমাকে সাহায্য করবে। আলীওয়ালা না হলে তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই বেলাতের আওয়াজ আল্লাহ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল। শেষ পর্যায়ে একদম তন্ত্র আসছে, কষ্ট হচ্ছে, হয়নি? আমার তো হচ্ছে, হয়নি? আচ্ছা, আল্লাহ পাক একদম শেষে অনেক কথা বললাম, এত রাখাও যাবে না, 12টা মতো নিয়ে যাবে, এর বেশি নিয়ে যাবো না, সময়ের মধ্যে একটা সীমা রাখতে হবে। সূরা মায়দা আয়াত নাম্বার 67। আল্লাহ পাক এতে কি বলছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বড় সাংঘাতিক ব্যাপার আছে আয়াতে। নবী আল্লাহ, নবীকে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। নবীকে আল্লাহ সম্বোধন করছেন, হে রাসূল বাল্লিগ, পৌঁছে দাও, পৌঁছে দাও। যেখানে বাল্লিগ করা সেখানে করেনি। তাবলিগ মানে বোঝো? হ্যাঁ, প্রচার করা, পৌঁছে দেওয়া। তাবলিগ এখানে তে বাদ দিয়ে বাল্লিগ, পৌঁছে দাও, প্রচার করে দাও, তে দিলে হবে। তো যেখানে তাবলিগ সেটা করেনি। তাবলিগ কি জন্য করেছে? তাবলিগ নবীকে করতে বলেছে, নামাজের বেলায় বলেনি তাবলিগ করো, একটাও শব্দ দেখাতে পারবে না। বরং আল্লাহ তারা আলীর বেলায়াতকে পৌঁছাবার জন্য নবীকে বলছে তাবলিগ করো। সেই জায়গায় তাবলিগ বাদ দিয়ে মসজিদে ভর্তি করতেছে, আলীর বেলাত খালি করে। উল্টো, সব পুরো উল্টো। আরে ভাই, আসলে মুসলমানরা তো নিরেট মূর্খ, কিছু বোঝে না। ঠিক জায়গায় পড়ে যাবে, দেখবে নাম শুনলেই ভয়ে কাঁপে, আর জায়গায় পড়বে কি করে? হ্যাঁ, বেগম দলবদ্ধ করে কোন রকম একে কি করে সাইজ করা যায়, দলবদ্ধ করে গুন্ডা ফুন্ডা লাগিয়ে, এটাই সব দিকে লক্ষ্য রাখে, উত্তরে নেই, বোঝাবার দিকে নেই। আরে ভাই, যাকে আল্লাহ রাখে তাকে মারে কে? বা যাকে আল্লাহ মারে তাকে রাখে কে? যতদিন আল্লাহ আমাকে দিয়ে চালাবে আমি ততটা সেই কাজ করব। গোলামি তো আমার কাজ, মরতে হবে সবাই, আজ নাই কাল।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনি পৌঁছে দিন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা আপনার কাছে পৌঁছানো হয়েছে। আপনার রবের পক্ষ থেকে, আপনার আল্লাহর পক্ষ থেকে যাহা আপনার দিকে নাজিল করা হয়েছে। কি নবীর কি পৌঁছাতে বাকি আছে গা? এটা কখন, কোন সময়? হ্যাঁ, বিদায় হজ। হজটা কি লাশ না আরো কিছু বাকি আছে? কালেমা তাইয়্যিবের ডঙ্কা প্রথম বাজিয়েছিলেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদ আল্লাহর রাসূল প্রেরিত বার্তাবাহক, অতএব আর কারো ইবাদত করতে যেও না, একমাত্র একত্ববাদ আল্লাহ। এখানে শুরু আর শেষ হচ্ছে কোথায়? হায় গাদরে খুম বেলায়েতের মাধ্যমে শেষ হচ্ছে। ইসলামের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আর ইসলামের ডঙ্কা শেষ হচ্ছে আলী ওয়ালিউল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুরু করছে তাওহীদ আল্লাহর নাম, বলছেন যিনি প্রচারক মুহাম্মদ, আর যার নামে গাইছেন সব থেকে শেষে তিনি হলেন আলী ওয়ালিউল্লাহ। ইসলামে মূল বিষয় তিনটে দেখতে পাই। একজন হলো রিসালাত মুহাম্মদ, একজন হলো তাওহীদ একত্ববাদ আল্লাহ, আর একজন হলো কিয়ামত পর্যন্ত রিসালাতকে তাওহীদকে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে আলী ওয়ালিউল্লাহ। এই তিনের বাইরে যদি বেরিয়েছে তো কাফের হয়ে মরেছো। বুঝতে পারো না পারো বলে দিলাম, এর ব্যাখ্যা আজ বেশি যাব না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আর যদি তা না করেন, ওয়া ইল্লাম তাফআল, যদি তা না করেন, ফের করার কথা এলো কেন? পৌঁছে দেওয়ার কথা কিসে? ওখানে সব তো কত 1,40,000, মতান্তরে একটু কম বেশি আছে, 1,25,000 মানে 1.25 লাখ হাজি, সাহাবি, নামাজি, হাজি, গাজী, আপাতত কেউ নাই পাজি। 1,40,000 কি সাহাবি, নামাজি, হাজি, গাজী মানে বোঝেন নবীর সঙ্গে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা বিজয়ী হয়ে আসে তাদেরকে বলা হয় গাজী। তাহলে সাহাবি, গাজী, নামাজি, সবসে হাজি, দেখতে পাইনি এখনো পাজি। বেলায়াত প্রচার করার পরে বোঝা যাবে কে গাদ্দার, হ্যাঁ, কে পাজি না কে হাজি। আরে নবী পাকের জামানায় যদি হাজার হাজার হাজি থেকে পাজি হয়ে যায়, এই জামানার হাজি আবার নাকি সবাই সৎ হয়ে যায়। যদি সবাই সৎ হয় তাহলে আবার দোকানের সাইনবোর্ডে কি করে থাকে? হাজি শু হাউস। হজের একটা মোকাম কানুন, সেটা জুতার নামে। শু মানে কি গো? হাজি শু হাউস, হাজি জুতো কারখানা, দোকান, হাউস, ঠিকানা, অ্যাড্রেস। হ্যাঁ, হাজি বিরিয়ানি তবু খাওয়া যায়। পায়ের জুতা হাজি শু হাউস। হ্যাঁ, তারপর কিছুদিন পরে লিখবে হাজি সুদঘোর। না, এটা লেখা যাবে না, ভিতরে ভিতরে চলে, এটা ভেতরে ভেতরে অবস্থা। কি দেখাওয়া ইসলাম। রমজান মাস এলে বাপ বেটা মোল্লা, জুম্মার দিন এলে মনে হবে ফেরেশতারা আসতেছে, একটু হাত বেলা, যা বড় বড় আল্লাহ গো, সত্যি ভাবতে বড়। মরণের সময় মুখ দেখবে কোন দিকে বেঁকে গেছে তার ঠিক নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, 1,40,000 হাজি, গাজী, নামাজি, সাহাবীদের মাঝে আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন, প্রচার করতে বললেন, পৌঁছে দাও। কি দিয়ে পৌঁছাবে? মুখ দিয়ে। হ্যাঁ,
কেন আল্লাহ হাতে কিছু দিয়েছে নাকি যে পৌঁছে দেবে? পৌঁছে এই তোমার শব্দটা পৌঁছে দাও। আপনারা সেহরি করতে উঠে পড়ুন, তাহলে সেহরির কথা পৌঁছে দিলাম। কি আপনারা এই মুহূর্তে আসুন, মাইয়াত হয়ে গেছে, এই ওয়াক্তের পরে জানাজা হবে, পৌঁছে দিলাম আওয়াজ। তো আল্লাহর নবীকে হুকুম করছেন ঠিক সেইভাবে আপনি পৌঁছে দিন। তো তখন তো মাইক ছিল না, যারা আগে ছিল তাদেরকে ডাকা হলো, যারা আহ্বায়ক ছিল তাদেরকে ডাকো এই জায়গাটার নাম গদি রেখো। যারা পেছনে ছিল তাদের জন্য অপেক্ষা করা হলো, সবাই এক জায়গায় হলো। দুপুর ছিল, টাইমটা ছিল পুরো উত্তপ্ত রোদ জোহরের কিছু পর। গাছপালা কিছু নেই, কয়েকটা গাছপালা নয়, প্যাকের জন্য ছায়া করা হলো, পলং লাগানো হলো। যদি আপনি তা না করেন কি হবে? আইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাত মানে আল্লাহর পয়গামই পৌঁছালেন না। কি বুঝা গেল? এতদিন আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন যদি এটা না পৌঁছান তাহলে ওটা পৌঁছানো হলো না। নামাজ যে পড়লেন, নামাজ পৌঁছানো হলো না। রোজা যে করলেন, রোজা পৌঁছানো হলো না। এই যে হজ করে এলেন, হজ করা হলো না। যদি এই আলীর বেলায়াত না পৌঁছানো হয়, তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে ঢুকিয়ে দিল কোথায়? মাওলা আলীর বেলায়াতের ভেতরে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। তাহলে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালাদেরকে বলো ইসলাম মাননেওয়ালা, তাহলে তোমার নামাজ আলীর বেলায়াতের ভেতরে, রোজা আলীর বেলায়াতের ভেতরে, যাকাত আলীর বেলায়াতের ভেতরে, হজ আলীর বেলায়াতের ভেতরে, কলমা আলীর বেলায়াতের ভেতরে, টুপি আলীর বেলায়াতের ভেতরে, জুব্বা আলীর বেলায়াতের ভেতরে, তসবিহ আলীর বেলায়াতের ভেতরে, আপনার হালাল সব আলীর বেলায়াতের ভেতরে, তসবিহ, তাহলিল, দাড়ি, আল খেল্লা, জুব্বা আলীর বেলায়াতের ভেতরে। হে নবী, যদি আপনি ওটা না করেন তাহলে আল্লাহর পয়গাম, আল্লাহর রিসালাত পৌঁছানো হলো না। রিসালাত তারা পৌঁছায় যারা হয় রাসূল। তাহলে 1,24,000 আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যে রাসূল এসেছেন, তাহলে নবী যদি এইটা না পৌঁছায়, আলীর বেলায়াত না পৌঁছায়, তো আদমও রাসূল নয়, নূহ রাসূল নয়। নূহর রাসূল পৌঁছানো হলো না, আদমের পৌঁছানো হলো না, মুসা নবীর পৌঁছানো হলো না, ইব্রাহিমের পৌঁছানো হলো না, ইসমাইলের পৌঁছানো হলো না, জাকারিয়ার পৌঁছানো হলো না, দাউদের পৌঁছানো হলো না, ঈসার পৌঁছানো হলো না, ইব্রাহিমের পৌঁছানো হলো না। মুহাম্মদ না পৌঁছালে কারো রিসালাত পৌঁছানো হলো না। তার মানে আল্লাহর রাসূল হওয়াটাই বেকার হয়ে গেল। কত বড় সাংঘাতিক ঘোষণা! আপনি 23টা বছর ধরে যা পৌঁছালেন এবং আদম থেকে ঈসা পর্যন্ত যা পৌঁছানো হলো আমার তরফ থেকে, যে না, যদি আপনি না পৌঁছান, না করেন, কিছুই পৌঁছানো হলো না। কার কথা বলছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হ্যাঁ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকেদের থেকে আমি বাঁচিয়ে নেব। এখানে বাঁচাবার প্রশ্ন কেন? বাঁচাবার দরকার ছিল যখন প্রথম কলমা তাইয়্যিব তাওহীদ প্রচার করে। আবু জেহেলদের তাণ্ডব ছিল, আবু সুফিয়ানের তাণ্ডব ছিল, উতবা সাইবাদের তাণ্ডব ছিল। সেখানে মক্কা থেকে মদিনায় যেতে হলো জান বাঁচাবার তাগিদে। বাঁচাবার তো উদ্দেশ্য সেখানে ছিল। সেখানে এখন সেখানে সব সাহাবী, কোনো কাফের নেই, জনমানব চিহ্ন, হ্যাঁ, মিডিল পয়েন্ট, জলাশয় ভূমি। এবার চলে যাবে মক্কা, সব তো মুসলমান। তাহলে এদের থেকে, মানুষের থেকে বাঁচাবার কথা আল্লাহ কেন বলছেন? তার মানে কিছু ব্যাপার আছে। মানে নবী ভাবছেন যে আল্লাহ তো হুকুম করছে, আমি ঠিক জায়গায় মৌকা পাচ্ছি না, পৌঁছাবো কি করে? পৌঁছাবো যদি এখন পৌঁছে দিই তাহলে কি করবে এরা? হয় আমাকে মেরে ফেলবে, আমার আওলাদকে মেরে ফেলবে, এরা আলীকে মেরে ফেলবে। আল্লাহ বলছে কি যে মরতে হবে সবাইকে,
কিন্তু যেটা পৌঁছাবার পৌঁছে দাও, সে পৌঁছে দিলে তাড়াতাড়ি প্রচার হয়ে যাবে, এই বেলায়েতটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কিন্তু এই বেলাতের জন্য যদি শহীদ হয়ে যায় তো শহীদ দরজা পাবে। কিন্তু আল্লাহ তুমি যে উদ্দেশ্যে পৌঁছাতে এসছো, যে উদ্দেশ্য বলতে এসছো, ওটা আল্লাহ মানুষের দিক থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভয় পেও না যে এটাই পর্যন্ত বলা শেষ হয়ে যাবে, আল্লাহ বাঁচিয়ে নেবে। তুমি বলে যাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তারপর কি বললেন? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিঃসন্দেহে আল্লাহ কাফের কওমদেরকে হেদায়েত করেন না। বুঝা গেল? আলীর বেলায়াত পৌঁছে দেওয়ার পর যারা আলীর বেলায়াতে দুশমনি করবে, আজ পর্যন্ত যারা করছে, এরা সব কাফের। হোক না নামাজি, হোক না হাজি, হোক না গাজী, আল্লাহ বলে আলীর বেলায়াতের যে দুশমন, এই সব কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করেন না। হায় হায়, কি নেবে? গাদিরে ঘুম। বললাম না, আসল দিনটা কি মুসলমানরা জানে না, টুব্বা জুব্বা হুপি এইসব জানে। কাফের কে? বেলায়েত কে যারা অস্বীকার করে, এরা হলো কাফের। আমি বলিনি কাফের, কোরআন বলছে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আল মায়দা 44, 45, 47 বলে না? তো এই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, ওরাই কাফের। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, নাজিল অনুযায়ী বিচার বা ফয়সালা করে না, ওরা হলো জালেম। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ওরা হলো ফাসিক, পাপাচার, কাফের, জালেম, ফাসিক। আল্লাহর কোরআন মোতাবেক যারা ফয়সালা করে না এবং কোরআনের ফয়সালা না করে মোল্লাদের বিচার, মোল্লাদের কথা মতো যারা ফয়সালা করে, এরা কি কোরআনের ভাষা? কোরআনের ভাষা কাফের। হে রাসূল, আপনি পৌঁছে দেন। অনেক বড় হাদিস, অনেক বড় কথা, সবাই এক কাটায় হয়ে গেল। নবীকে বলছেন আপনি ভয় পাবেন না, মানুষদের থেকে আপনাকে বাঁচিয়ে নেবে যারা। আর আল্লাহ কাফের কম থেকে যারা এই পৌঁছে দেওয়ার কারণে যারা কুফরি করবে, ইনকার করবে, এই কাফের কমকে আল্লাহ হেদায়েত করবেন না। তারপর যখন আল্লাহ পৌঁছাতে বললেন, নাম বলছে কিছু যে এটা পৌঁছে দাও, ওটা পৌঁছে দাও, তাহলে আল্লাহর ভাষা নবী বোঝেন, তাই না? তো নবী কি পৌঁছালেন? গাদরে খুম, এই জায়গাটার নাম জলাশয় ভূমি, গাদরে খুম। এই জায়গায় আমার নবী কি করলেন? অনেক বড় ঘটনা। আমার নবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছেন, পালং, উঠে যে পালং, মানে বিরাট মেম্বার বানানো হলো, বেলায়েতের মেম্বার না, সব থেকে, ওখানে তো কোনো মেম্বার ছিল না, সকলের উঠে যে এসে পালংয়ে বসতো, পালান, সেই পালনগুলো নামিয়ে 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 1,40,000, 50,000 তো উঠ ছিল কম করে, তো 50,000 উটের পালনকে নামিয়ে সাজানো হয়, কত বড় মেম্বার হয় গো। সেই মেম্বারে নবী পাক উঠলেন। নবী পাক উঠে বলছেন, আমি কি তোমাদের মুমিনদের জানের থেকেও অধিক নিকটে নয়? সবাই বলছেন নাম, হ্যাঁ হ্যাঁ, কালু বলা, কেন না, নিশ্চয় নিশ্চয়, আপনি আমাদের জানের থেকেও অধিক নিকটবর্তী। আমি কি মুমিনদের জানের থেকেও অধিক অধিকার রাখি না? বেশক ইয়া রাসূলুল্লাহ, আপনি অধিকার রাখেন। তো মওলা আলী, আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী হাত তুলে বললেন, আমি হাজির আছি, এসো। আমার নবী আলীর হাত ধরে উঠালেন, উঠে ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন? মান কুনতু মাওলা। আল্লাহর নবী হাত উঠালেন, নামাজ পৌঁছেছেন, হাত উঠায় না। রোজা, হজ, যাকাত, কলেমা সবকিছু দিনে উসুল আল্লাহ নবী পৌঁছেছেন, হাত উঠায় না। কিন্তু আলীর বেলায়েত
প্রচার করার জন্য হাত উঠালেন কেন? আল্লাহ তো বলেন পৌঁছে দাও, হাত উঠালেন কেন? ওয়াইল্লাম তাফাল, যদি না করে দেখান, তার মানে দেখাতে গেলে হাত লাগে। কি? তাহলে দুটো লাগে, একটা বলতে গেলে পৌঁছাতে মুখ লাগে, জবান লাগে, আর দেখাতে গেলে হাত লাগে। তাই আল্লাহর নবী আলীর হাতকে ধরে হাত উঠিয়ে দেখাতে লাগলেন, করতে লাগলেন, আর মুখে বলতে লাগলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীন মাওলা, আমি মুহাম্মদ যার যার মাওলা, এ আলীও তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদে মান আদাহু। এ আল্লাহ, এ আলীকে যে বন্ধু করে তুমি তাকে বন্ধু করে নাও, এ আলীকে যে শত্রুতা করে তুমি তাকে দুশ্মনী করো, তুমি তাকে দুশ্মনী করো। তাহলে আলীর বেলায়েত যে মানলো সে হলো আল্লাহর বন্ধু, আলীর বেলায়েতকে ইনকার করলো সে হলো আল্লাহর দুশ্মন, শয়তানের বন্ধু। তো বেরাদানে মিল্লাত, সেই আলীর ব্যাপারে আজকে আমরা কি জানতে পারলাম? বেলায়েত কাকে বলে? সেই আলীর ব্যাপারে কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? সে আলী কি দেখালেন, কি দিন দিলেন? হায়, আমার নবী কি বললেন? মান কুনতু মাওলা, আমি যার যার মাওলা, ফাহাজা আলীউন মাওলা, অতএব আলীও তার মাওলা। তাহলে আমি, নবী বলছেন আমি যার যার মাওলা। আমার নবীর উপরে কোন নবী আছে নাকি? তাহলে আমার নবী আদমের মাওলা, আমার নবী আদমের মাওলা, আলীও আদমের মাওলা। আমার নবী নূহ নবীর মাওলা, আলীও নূহ নবীর মাওলা। মুস্তাফা আমার ইব্রাহিম নবীর মাওলা, আলীও ইব্রাহিমের মাওলা। নবী মুহাম্মদ ইসমাইলের মাওলা, আলীও ইসমাইলের মাওলা। আমার নবী तमाम নবীদের মাওলা, আর আলীও तमाम নবীদের মাওলা। কিয়ামত পর্যন্ত আমার নবী মুমিনদের মাওলা, আর আমরা যে মুমিন আমাদেরও আলী মাওলা। मन कुंता मौला, मन कुंता मौला, हम सबका मौला। अरे झूम के बोलो, सब मिल के बोलो। और नबी ने पुकारा, नारे हैदरी। এ মাওলা সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা মুহাম্মদ, সূরাটার নাম মুহাম্মদ, তার দোস্তের নাম সূরা আছে মুহাম্মদ নামে একটা সূরা। এই সূরাতে আল্লাহ পাক কি বলছেন 11 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আরে ইহার কারণ তো এটাই, যারা মুমিন ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ, আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। আমার নবী কি বললেন? আল্লাহ আমার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। অতএব আলী যার মাওলা, মুহাম্মদ তার মাওলা, আল্লাহ তার মাওলা। আর আলী যার মাওলা নয়, মুহাম্মদ তার মাওলাও নয়, আল্লাহ তার মাওলাও নয়, তার মাওলা হলো শয়তান। অতএব শয়তানের গোলামি করে, ভাই শয়তান বেনামাজি ছিল নাকি? তো শয়তানের গোলামরাও তো নামাজি হবে, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? এই ঘোষণা যখন দেওয়া হয়ে গেল, এবার আল্লাহ পাক কি বলছে দেখেন, সূরা মায়দার 3 নম্বর আয়াত, শেষ আয়াত পাক। অনেক বড় হাদিস, এখানে মুক্তাসার ছোট করে দিলাম। মওলা আলী পাকের বেলাত পৌঁছে দেওয়া হলো। আল্লাহকে বলে, আল্লাহ পৌঁছে দিলাম, অতএব যে আলীকে বন্ধু বানালো তুমি তাকে বন্ধু করো, যে আলীকে শত্রু বানালো তুমি তাকে শত্রু করো। তাহলে আলীর কাছে, আলীর উপরে জাহান্নামে জান্নাতে ভাগ হয়ে গেল। কি? আলীর মধ্যে আলীকে যে নিচে নামাবে সে জাহান্নামে যাবে, জাহান্নাম নিচে। আলীর বেলায়েত মেনে যে উপরে উঠাবে সে জান্নাতে যাবে। তো এখানে আল্লাহ পাকের কাছে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক কি বলছেন? আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা, আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আজ আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু, আজ আমি কাফেরদের, আজ কাফেররা নিরাশ হয়ে গেল। হ্যাঁ, আজ আজ
আল্লাহ কবে বলছে? হ্যাঁ গাজের খমে, হ্যাঁ সেই দিন বলছে। মৌলা আলীর বেলাত পৌঁছালো সেই দিনই বলছে। আজ আজ কাফেররা নিরাশ হয়ে গেল মিন দীনিকুম, তাদের ধর্ম হতে। তাহলে কাফেরদেরও ধর্ম আছে। বলছি ইয়ানি মৌলা আলী পাকের বেলায়াত যখনই পৌঁছানো হলো, মৌলা আলী পাকের হাত ধরে যে আলীর তলোয়ারে যার বাপ জাহান্নামী হয়েছে, যার বেটা জাহান্নামী হয়েছে, কারু ভাই জাহান্নামী, কারু মামা জাহান্নামী, কারু স্বামী জাহান্নামী, তারা বদলা নেবে। এই আলী বদরের যুদ্ধে আমার বাপকে কতল করেছে, আমার ভাইকে কতল করেছে, কেউ বলছে আমার মামুকে, কেউ বলছে আমার খালুকে, কেউ বলছে আমার আত্মীয়কে, কেউ বলছে আমার ভাইকে। তো তারা বদলা নেবে। কি করে নেবে? ইসলামের ছায়া তলে আসতে হবে। কি করে নেবে? তাহলে ইসলামের ছায়া তলে আসতে হবে। ইসলামের ছায়া তলে এসে বাস মোহাম্মদ মরবে, বদলা নেওয়া শুরু করে দেবো। যে কারণে নবী পাকের মৃত্যুর সময়, ইন্তেকালের সময় কলম দাওয়াত দেওয়া হলো না। ঘটনা অনেক বড়, জি দেওয়া হলো না। কেন? দিলেই তো ওদের নাম এসে যাবে, কিন্তু ওদের নামটা লিখতেই দিল না, আহলে বাইতের নাম লিখতেই দিল না। জি যেখানে মৌলা আলী, মৌলা গাদিরে খম মোহাম্মদের পর আলী মৌলা, সেখানে অন্য কারো নাম লিখতে যাবে। যেখানে বলছে আমাকে যদি খুঁজে পেতে চাও তাহলে আমার আহলে বাইতের মধ্যে দেখো, আমাকে যদি খুঁজে পেতে চাও তা আলীর মধ্যে দেখো, সেখানে অন্য কারো নাম লিখতে যাবে। খুব পরিষ্কার জানা আছে ওখান থেকে গুমরাহি শুরু হয়েছে। তাহলে এখানে কাফের কারা? যারা বদলা নেওয়ার জন্য যখন আলী বায়াত ঘোষণা করে দিল, তখন ওই যারা বদলা নেওয়ার জন্য আসছিল, নামাজি, হাজি, গাজি, বহুরূপী, মুসল্লি, তাদের মুখ ছিটকে গেছে। আল্লাহ তো জানে, এই জন্য বলছে দেখেছো আলীর বেলা যেই পৌঁছে দিয়েছে, এবার যারা কাফের, ভেতরে ছিল কুফরি, বাইরে ছিল মুসলমান, তাদের মুখ ছিটকে গেল, তাদের মুখ বেঁকে গেল, মুখ ঘুরে গেল। আল্লাহ বলছে আজ আজ কাফেররা নিরাশ হয়ে গেল তাদের ধর্ম থেকে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে ধর্ম দেখিয়েছিল যে আমিও ধর্মীয়বান, আমি ধর্ম মানি, নামাজ পড়ি, রোজা করি। তো তাদের ধর্ম থেকে তারা নিরাশ হয়ে গেল। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, হে নবী তাদেরকে আপনি ভয় পাবেন না, ভয় করেন আমাকে। এখানে নবীকে ভয় পাবেন না, ভয়ের কারণ কোথায় হলো? কি করে ভয় কিসের জন্য বলা হলো? তার মানে নবী পাক ভয় কিসের করেছিলেন? ভয় এটা নিজের জানের জন্য করেননি, নবী পাক নিজের জানের জন্য করেননি। নবী পাক বলছেন আমি বেলায়েত তো পৌঁছে দিচ্ছি, আলীর বেলায়াত, কিন্তু এই আলীর বেলায়াতের জন্য আমার বেটি ফাতেমার উপরে অত্যাচার হবে, আমার নান্না মুন্না হাসান হোসেন অত্যাচার হবে, কারবালার এই অপমানে কি নিদারুণ ঘটনা ঘটবে, কারবালার করুণ কাহিনী ঘটনাতে কত শহীদ হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা হাসান হোসেনের জন্য শহীদ হবে, মওলা আলী পাকের জন্য শহীদ হবে, ফাতেমার জন্য শহীদ হবে, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে। নবী এইখানে এই একটা কথার উপরে ভয় পাচ্ছিলেন। নবী তার নিজের জন্য ভয় পায়নি, কারণ কোরআন পাকে বলছে যে নবী রাজার আল্লাহর নবী, তারা কোনোদিন নিজের জানের উপরে ভয় পায় না আল্লাহর নিজামকে পৌঁছাবার জন্য। তো এখানে এই নবী ভয় পায় না, নবী আলীর বেলাতে প্রচার করলেই যে এরা শত্রু হয়ে দাঁড়াবে। কারবালা তাই হয়েছিল। কারবালার রক্ত কাহিনী কে করেছিল? বজরংবলী না হিন্দু? সব মুসলমান নামাজি, মুসলমানের বাচ্চারা, সাহাবীর বাচ্চারা, কারা করেছিল? এটা ঘটবে। এই জায়গায় নবী পাক ভয় পেয়েছিলেন এসব ঘটবে। আল্লাহ কি বলছেন? ভয় করো আমাকে, ওদেরকে ভয় করো না, ওরা সব কাফের। তার মানে বোঝা গেল নামাজি, টুপি, হাজি গাজি হলো মুসলমান নয়। এখানে পরিচয় হবে আলীর বেলায়াতের উপরে আছে কিনা, না থাকা মানে কাফের। পরিষ্কার কোরআন ঘোষণা করছে না থাকা মানে। আর আল্লাহ তুমি যাকে মোল্লা যাকে কাফের বলে সে কাফের নয়, কোরআন যাকে কাফের বলে সে হয় কাফের। ঠিক না ভাই? ঠিক। কোরআনের কাফের না মেনে মোল্লার কাফের ভয় পাবো? মোল্লা কাফের বললো, কি বললো, আমার কি বয়ে গেল? হ্যাঁ, কোরআন কাকে কাফের বলছে? অতএব আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি, এবার কাদেরকে বলছি? যারা আলীর বেলাতকে মেনে নিয়েছে। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তোমাদের জন্য যারা আলীওয়ালা
আলীর বেলাতকে মেনেছে। আল্লাহ বলছে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কি তাহলে এখানে আল্লাহ, আমি শুরুতে কি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছু ধাওয়া করো না, পিছনে চলো না। কেন না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এইবার পূর্ণাঙ্গ ইসলাম কোথায় পাওয়া গেল? আলীর বেলায়াতে। যে আলীর বেলায়াত মানলো সেটা হলো পূর্ণ ইসলাম। তাহলে এই ইসলামে যারা ঢুকলো তারা হলো আল্লাহর পরিপূর্ণ ঈমানওয়ালা বান্দা, যারা ঢুকলো না তারা হলো শয়তান। কি বুঝা গেল? তাহলে প্রকাশ্য শয়তান বুঝা গেল। আলীর বেলায়েতকে যারা ইনকার করেছে তারা হলো প্রকাশ্য শয়তান। কি কোরআন বলছে না, বলছে তাহলে বেশি আনতে পেরেছি, প্রকাশ্য শয়তান দেখাতে পেরেছি। তাহলে টুপিওয়ালাতে, জিব্বাওয়ালাতে, নামাজিতে, হাজিতে অনেক শয়তান দেখা যাবে। হ্যাঁ, প্রকাশ্য শয়তান, এদের অনুসরণ করো না, মরে যাবে। হ্যাঁ, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ ওয়াতমামতু আলাইকুম নিমাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে তামাম করে দিলাম। কার নিয়ামত? আল্লাহ। কি নিয়ামত? কি? আলী হলো আল্লাহর নিয়ামত। তাহলে এই আলীর সিলসিলাতে যারা যারা বায়াত হয়েছে তারা আল্লাহর নিয়ামত পেয়ে গেল পরিপূর্ণ। ওয়াতমামতু আলাইকুম নিমাতি, আজ আমি তোমাদের উপরে নিয়ামতকে তামাম করে দিলাম, মুকাম্মাল করে দিলাম। নামাজে পড়ি না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে আলী এবং আলীওয়ালা যে পথে আছে এরা হলো নিয়ামতওয়ালা, তাদের পথেই নামাজে যাচ্ছি। তো নামাজ যতই পড়ো তাদের পথ যদি না পাও তো নামাজ জাহান্নামায় নিয়ে যাবে। আর যখনই তুমি আলীওয়ালা পথ পেয়ে যাবে, আমি তো আলীওয়ালা পথ পাওয়ার জন্য তো নামাজ পড়ছিলাম, আর কিসের দরকার? यही तो है मेरी नमाज। और আদিতুল্লাহকুমুল ইসলাম দীনা, আর তোমাদের দিন ইসলামে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। পূর্ণাঙ্গ ইসলাম, শয়তান প্রকাশ সব জেনে গেলাম। আল্লাহ যেন আমাদের এই গায়েব মানে অদেখা এবং জুব্বা হুব্বা এইসব প্রকাশ্য আলীর বেলাতে দুশ্মনওয়ালা এইসব শয়তানদের থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, এবং জালেম শয়তান, ফাসেক, ফাজের এইসব শয়তানিদের, চক্করবাজিদের, মুনাফিকদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন।